হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক বন্ধুরা, আমি আজকে ফিরে আরেকটা ভিডিও আপডেট দিবেন ইয়ার আগের ভিডিওতে বলছিলাম, ওই বিষয়টা আমি আজকে বলে দেবো। যাই হোক, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। আর আমার পিছনে তো দেখতেই পারতেছেন যে আজগুনা কিরকম ভাবে কত বড় বড় হয়েছে বাচ্চাগুনা। আপনাকে জিরোর থেকে বাচ্চাগুনা আমি দেখাইতেছি, যে সবটা বুঝতে আমি বইলেও দিতেছি যে এগুলো কি খাওয়াইতেছি না খাওয়াইতেছে, দানা কি খাওয়াইতেছে না খাওয়াইতেছি, কোন সময় কোনটা ওষুধ খাওয়াবেন, সবটা বুঝতে আমি বলে দিতেছি। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে করতে পারেন, খুব লাভজনক। আমি এর আগের ভিডিওতেও বলে দিছি। ধরেন এই ফার্মিং এ ধরেন 50% উপরে লাভ থাকে। বাড়িতে বেকার না বসে থেকে কিবা কিবা একটা করে দেখেন। এই ফার্মিং এর পাশাপাশি অন্য আরেকটা ব্যবস্থা করে হারবেন। ফার্মিং এর পাশাপাশি অন্য আরেকটা বিজনেস করতে পারবেন। কিসের নিকে? মানে এটার মধ্যে 3 ঘন্টা সময় বা 2 ঘন্টা সময় দিলে হবো। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন। যাই হোক, আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে এই বাচ্চাগুলো কেমন জায়গায় রাখলে বা আবদ্ধ ভাবে যে করতেছি বা এমন জায়গায় রাখতেছি, পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখবেন আর কেমন জায়গায় রাখবেন, সবটা বুঝতে আমি বলে দিব এই ভিডিওতে। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর বেশি বেশি শেয়ার করে দেন, আরেকটা লাইক করে দেন। আর বাচ্চাটিও দেখাইতেছে আমি, আর ওই জায়গাটা কিভাবে আছে বর্তমান পরিষ্কার পরিচ্ছন্ন আমি সবটা বুঝতে বলে দিতেছি। যাই হোক, আপনারা ভিডিওটা স্কিপ করেন না। যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে। এই যে দেখেন, আমি প্রত্যেক দিনে আপডেট দিতেছি বাচ্চাগুলো কিরকম হয়েছে আর কি। বাচ্চাগুলো দেখেন, কোনো বেমার সেমার নাই। একটা বাচ্চা মিস, 3টা বাচ্চা খালি মিস হয়েছে। যে 3টা বাচ্চা মিস হয়েছে আমি এর আগের ভিডিওতেও বলে দিছি। ধরেন একদম জিরো বাচ্চা খালি 2টা হয়েছে, আর বর্তমানে একটা হয়েছে। যে 2 দিন 3 দিন আগে একটা হয়েছে। যাই হোক, আমি তার নিয়ে বলে দিতেছি। আর দেখতে পারতেছেন যে কত বড় বড় হয়েছে, কমসে কম 700-800 গ্রাম করে ওয়েট হয়ে গেছে বন্ধুরা। এই যে বাচ্চা কিনা এরকম ওয়েট হয়ে গেছে। যাই বন্ধুরা, যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক। এই জন্যই বলতেছি যে যারা বাড়িতে বেকার আছেন, অত কাজ কামও নাই, তার নিয়ে বলতেছি যে একবার করে দেখেন, লাভ না লোকসান তেলে সে বুঝতে পারবেন। যাই হোক, আপনারা দেখেন এই যে বাচ্চা কিনে একখান হয়ে গেছে আর কি। আদারের সময় হয়ে গেছে, আদার দেওয়াবো তার নিকে। এই বাচ্চা গুনারে ওই ভাবছে যে আদার নিয়ে আসে, তার নিকে এরকম করতেছে। যাই বন্ধুরা, আপনারা যারা যারা ফার্মিং করার ইচ্ছা বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক। আমি আগের ভিডিওতেও বলছি, এখনো বলতাছি যে কিসের নিকে, যে যারা যারা ফার্মিং করতেছে তারা জানতে পারতেছে এটা লাভ না লোকসান, সবটা বস্তু জানতে পারতেছে। আপনারা দেখেন এই যে বাচ্চা কিনা। আর আমি এই জায়গা কিনা দেখাইতেছি কিরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আর জায়গাটা কি নিচে মাটি কেমন মাটি দিলে ভালো হবো, সবটা বস্তু আমি বলে দিতেছি। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। যাই হোক বন্ধুরা, আমি দেখাইতেছি ওই জায়গাটা কিরকম আছে, যে পরিষ্কার কিভাবে আছে, প্রত্যেক দিনই পরিষ্কার করি না কয়েকদিন পর পর পরিষ্কার করি, সবটা বস্তু বলে দিতেছি। জায়গা আমার পিছনে তো দেখতে পারতেন এই জায়গাগুলো বাচ্চা রাখা হয়, আমি দেখিয়ে দিতেছি ওই জায়গাটা কিরকম আছে আর কি বর্তমান। আর কি কয়েকদিন পর পর পরিষ্কার করবেন বা না ডেলি করবেন আর কি দিবেন, সবটা বস্তু আমি বলে দিতেছি। যাকে আপনারা ভিডিওটা স্কিপ করেন না, পুরো ভিডিওটা দেখেন, আমি দেখিয়ে দিতেছি, এটার ভিতরেও দেখিয়ে দিতেছি যে কিভাবে পরিষ্কার আছে জায়গাটা, সবটা বুঝতে আমি বলে দিতেছি। যাই হোক, আপনারা যারা ফার্মিং করার ইচ্ছে, আর এই বস্তুটা মাথায় রাখবেন, যাতে যত পরিষ্কার থাকবো তত আপনার বাচ্চাগুলো ভালো থাকবো, বেমারের সংখ্যা কম থাকবো, যত পরিষ্কার থাকবো। এটা আমি কিনে যে কোনো খামার আর কি করবো, আমি প্রায় দিনে পরিষ্কার করে রাখি। আমি আগে জায়গাটা দেখাইতেছি, তারপরে আমি বলে দিতেছি। যাই হোক, আপনারা ভিডিওটা স্কিপ করেন না, ফুল ভিডিওটাই দেখেন। সামনে যেটা জায়গা দেখতেছেন এটাই বর্তমান রাখা হয় বাচ্চাগুলো। এই যে দেখেন, একদম জায়গা একদম পরিষ্কার, প্রত্যেক দিনই আমি পরিষ্কার করে রাখি এই জায়গাগুলো। দেখতে পারতেছেন কোনো একটা লেতরা বস্তু নাই। একদম এই যেখানে কাপড়ের শাড়ি আছে, এই শাড়িগুলো আমি বিছিয়ে দিই। আরও আছে ওখানে ধরেন 4টা আর কি রাখা হয়, 4টার থেকে 2টা চেঞ্জ করে দেওয়া, আবার কালকে 2টা। আর প্রত্যেক দিনই যত পরিষ্কার করে রাখবেন বন্ধুরা তত ভালো, বেস্ট, কোনো বেমারের চান্স থাকবে না। আর এখানে নিচের মাটিটা বালি থাকাটাই বেস্ট হয়। তার মানে যদি কিবা যে হাগে পানি ছানি পড়লে লগে জানি হুকিয়া যায়, তার নিকে আমি বলে দিতেছি নিচে কমসম আদাত করে বালি রাখবেন। যাই বন্ধুরা, যারা যারা ফার্মিং করার ইচ্ছা বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক। আমি যে দেখে দিলাম কিরম পরিষ্কার আছে, আপনারা তো দেখতেই পারতেছেন যে এই জায়গাটা কিরম পরিষ্কার আছে। একদম কোনো লেত্রা বস্তু নাই, কিন্তু আপনারা দেখতেই পারতেছেন একদম কোনো লেত্রা বস্তুই নাই। যাই হোক, আমি দেখে দিলাম আর আমি বলেও দিতেছি পরিষ্কারের কিসের নিকে ভালো। যাই হোক বন্ধুরা, আপনারা তো দেখলেনি যে জায়গাগুলো কিরম ভাবে পরিষ্কার করে রাখি আর কি। প্রত্যেক দিনই পরিষ্কার করি আমরা। ওই শাড়ি ধরেন চেঞ্জ করে দেওয়া হয়, যে চেঞ্জ করে ধরেন
পুকুরে বা পানিতে ধুইয়া আবার নতুন করে শাড়ি দেওয়া হয়, কিন্তু 4টা শাড়ি নেবেন, ডেলি 2টা করে চেঞ্জ করে, 2টা হুকা দিবেন, 2টা চেঞ্জ করে দিবেন, এমন করে পরিষ্কার করে রাখবেন। যাই অল্প 1 মাস কষ্ট করবেন, 1 মাসের পরে আর অত কষ্ট করুন লাগবো না। যাই 1 মাসে অল্প বেশি কষ্ট হয়, যাই কি আর নিগে ধরেন তার নিগে বাচ্চাগুলোর কোনো বেমার হয় না। আপনি দেখতে পারতেছেন এই যে আমার পিছনে যে দেখাইতেছে আমি, যে এখানে ধরেন কোনো বেমার আমার কোনো বেমারই নাই, তার নিগে বাচ্চাগুলো মিস হয় না, ধরেন কোনো বেমার রাখে না। যত পরিষ্কার রাখবেন যত পরিষ্কার জায়গা রাখবেন তত বেমার কমাইবো। যাই বন্ধুরা, যারা যারা ফার্মিং করতেছেন বা যারা করেন, তারা সে জানতে পারেন যে জায়গাগুলো কিভাবে পরিষ্কার করে রাখাটা বেস্ট হয় না, ভালো হয় না খারাপ হয়, তারা সে জানতে পারে। যাই বন্ধুরা, যারা যারা ফার্মিং করেন তারা বলতে পারবেন যে এই বিষয়টা কি পরিষ্কার রাখলে ভালো না না পরিষ্কার রাখলে ভালো। যদি পরিষ্কার রাখেন তাহলে কোনো বেমারই এখন, আর যদি পরিষ্কার দেরি করে করেন কি যে বেমারের চান্সটা বেশি থাকে। তার নাকি আমি প্রত্যেক দিনে পরিষ্কার করে রাখি, যাই কার অত মেডিসিনও লাগে না, বেমার আইলে ধরেন অল্প রিক্স হয়। আর পরিষ্কার করে রাখলে আর কোনো রিক্স নাই, কোনো বেমার নাই। তার নাকি আমি বলে দিতেছি যে ইয়ার পরে নেক্সট ভিডিওতে ঢাইলে দেবো যে বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে। আমি প্রত্যেক দিনে আপডেট দিতেছি বাচ্চাগুলো, তার নাকি আমি বলে দিতেছি যে বাচ্চাগুলো আমার পিছনে তো দেখতে পারছেন কত বড় বড় হয়েছে বাচ্চা কিনা, দেখেন আমি দেখাইতেছিও আমার পিছনে আমার দেখতে পারতেছেন। যাই হোক আপনারা যারা যারা ফার্মিং করার ইচ্ছা, বাড়িতে অত কাজ কাম নাই যাগো, মানে এখন কম যাগো কাজ কাম কম আছে, তারা করতে পারেন। অল্প করে করে দেখেন, যে অল্প টাকা 20,000 টাকা ইনভেস্ট করে দেখেন যে লাভ না লোকসান, তাহলে সে বুঝতে পারবেন। যে আমি ধরেন ফার্স্টে করছি 100 দিয়ে করছি, তারপর লাহে লাহে 200 জায়গায় 300 জায়গায় 400 500 1000 এরকম করে করছি আর কি। যাই এটা আমি ফার্স্টে 200 উড়াইছি, তারপরে 300 বা 400 উঠামো ইয়ার পরেই। যে এখন ধরেন স্টার্টিং দিছি, এটি অল্প 1 মাস 1.5 মাস সময় যাবে, তারপরে আর কি উঠামো। যাই বন্ধুরা, ওগুলো ভিডিও প্রত্যেক দিনই ভিডিও পাইবেন, কোন সময় বিক্রি করতেছি, কোন সময় উড়াইতেছি, সবটা বস্তু আপনারা দেখতে পারবেন। যাই আমি প্রত্যেকটা বস্তু স্টেপ বলে দিব, যাই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাচ্চা কিনা এখন বসে আছে। যে আমি চারো সাইডে দেখাতে 200 বাচ্চা আছে কিনা, লোকাল হাঁস না আর কি, লোকালে না দেখলে কিনা ধরেন কুরস বাচ্চা। এই বাচ্চাটা বড় বিষয়, লোকালের থেকে বেশি বড় হয়। যদি লোকালটা 2.5 মাস সময় লাগে, এটা 2 মাস সময় লাগে। একই সময় উড়াইবেন। এটা অল্প দাম বেশি, এটা 100 টাকা পার পিস পরে আর কি। যাই বন্ধুরা, এটা অল্প দাম বেশি, ইয়ার থেকে বেশি, খালি বাচ্চাটার দাম বেশি, আর বাকি কিনে একই খরচ যায়, একই সিস্টেম করুন লাগে। যাই অল্প সময়তে গ্রোথ করুন যায় আর কি। যাই বন্ধুরা, যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন, খুব লাভজনক আমি বলতেছি। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর বেশি বেশি শেয়ার করে দেন, আর একটা করে লাইক করে দেন। আমি প্রত্যেক দিনই এই বাচ্চার বিষয়ে আপডেট দেবো, বাচ্চা কেনা সুস্থ আছে না অসুস্থ আছে সবটা অবস্থায় আমি বলে দেবো। আর কি কি খাওয়াইতেছে, কোন দানা খাওয়াইতেছে সবটা অবস্থায় আমি বলে দেবো। আর প্রত্যেক দিন স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিও পাবেন। যাই হোক আপনারা, আমি আজকে আমি ভিডিও শেষ করলাম। নেক্সট ভিডিওতে দিব আর কি, নেক্সট ভিডিওতে আর কি দিব যে বাচ্চা কেনা কিরকম আছে, যে কিরকম আছে, কত বড় হয়েছে, সবটা বুঝতে আপনারা দেখতে পারবেন। আজকে আমি ভিডিও শেষ করলাম।